হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব ইভিএস এর মক টেস্ট 2। খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন রয়েছে ইভিএস মক টেস্ট 2। যারা ইভিএস মক টেস্ট 1 দাওনি তারা অবশ্যই ইভিএস এর মক টেস্ট 1টা প্লেলিস্টে গিয়ে দিয়ে নাও। আজকে আমরা আলোচনা করছি ইভিএস মক টেস্ট 2। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর তোমরা যারা রেগুলার কিন্তু মক টেস্ট দিতে চাইছো, আমাদের মক টেস্ট ব্যাচেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, শুধুমাত্র ওনলি 100 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত রেগুলার মক টেস্ট দিতে পারবে। ওকে, চলো তাহলে চলো, প্রত্যেক ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই? দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে। তাহলে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে ধূলিকণা ও ধোঁয়াশা দ্বারা কুলুষিত বায়ুকে পরিস্তুত করার জন্য কলকারখানায় যে যন্ত্র ব্যবহার করা হয়, অর্থাৎ কলকারখানায় বায়ু দূষণের জন্য কোন যন্ত্রটিকে ব্যবহার করা হয়? স্কুবার, তারপর অপশান নাম্বার বি বলছে ব্লোয়ার, এক্সট্রাক্টর, অপশান নাম্বার ডি ইলেকট্রোস্ট্যাটিস্টিক প্রেসিপিটার। কী হবে আনসার বলে ফেলো প্রত্যেকে আনসার করে। এই প্রশ্নটা করিয়েছিলাম যখন তোমাদের দূষণ চ্যাপ্টারটা করিয়েছিলাম, তখন কিন্তু ভালো করে বলেছিলাম। বলো প্রত্যেকে। একদম কারেক্ট, সবার সঠিক আনসার অপশান নাম্বার ডি। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার এই যন্ত্রটি কিন্তু ব্যবহার করা হয় কোথায়? কলকারখানায়। কলকারখানার ধোঁয়াকে পরিশোধন করার জন্য। নেক্সট 2 নাম্বার কোশ্চেন। এই প্রশ্ন এসেছে 2016 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষায়। পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মান কত? আনসার করো। তাহলে পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা কতটা রয়েছে? 5 ppm, 7.5 ppm, 10 ppm, 1.25 ppm। কী হবে আনসার? তাহলে পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা কত হবে? অপশান নাম্বার ডি 1.25 ppm। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। 3 নাম্বার দেখো, কোষের পরিব্যক্তি এবং ক্যান্সারের জন্য সম্ভাব্য দায়ী সর্বোচ্চ ক্ষতিকারক রশ্মিটি কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো কি বলছে, কোষের পরিব্যক্তি এবং ক্যান্সারের জন্য সম্ভাব্য দায়ী সর্বোচ্চ ক্ষতিকারক রশ্মি কোনটি? অপশানগুলো দেখো, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি আর এক্স রশ্মি। তাহলে কোন রশ্মির ফলে মানুষের শরীরে সব থেকে বেশি ক্যান্সারের প্রভাব দেখা যায়? এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার সি, গামা রশ্মি। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, ঐতিহাসিক স্মৃতিসৌধ ও মন্দিরগুলি খুব খারাপভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে অ্যাসিড বৃষ্টির কথা বলা হয়েছে। বোঝা গেল? তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? SO2 মানে সালফার ডাইঅক্সাইড, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, NH মানে NH, ঠিক আছে, আর একটা হচ্ছে কি CH4 মানে মিথেন। আনসার করো। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার প্রত্যেকের অপশান নাম্বার এ, সালফার ডাইঅক্সাইড। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? চলো 5 নম্বর কোশ্চেন আনসার করো। জলের স্টেরিলাইজেশনের জন্য সব থেকে ভালো পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে জলকে সব থেকে পরিশোধন করা যায়? অটোক্লেভিং, ওজোন গ্যাস দ্বারা, ক্লোরিন জল দ্বারা আর ইউভি রশ্মি দ্বারা। কী হবে অ্যান্সার? জলের স্টেরিলাইজেশনের জন্য সব থেকে ভালো প্রক্রিয়া কোনটি? কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার হবে কি আলট্রাভায়োলেট রশ্মি। অপশান নাম্বার ডি হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি। অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ম্যাথর বা স্ক্যাভেঞ্জার কাকে বলা হয়? পৃথিবীর ম্যাথর বা স্ক্যাভেঞ্জার কাকে বলা হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, শ্যাওলা আর ছত্রাক। কী হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। পৃথিবীর ম্যাথর বা স্ক্যাভেঞ্জার বলা হয় অপশান নাম্বার এ ব্যাকটেরিয়াকে। তাহলে ব্যাকটেরিয়াকে বলা হয় পৃথিবীর ম্যাথর বা স্ক্যাভেঞ্জার। 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ধাতব দূষক নয়? অর্থাৎ নিচের কোনটি ধাতব দূষকের মধ্যে পড়ে না? Hg মানে পারদ, Pb মানে লেড, ক্রোমিয়াম আর ডিটারজেন্ট। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার অপশান নাম্বার ডি ডিটারজেন্ট।
চলো 8 নম্বর কোশ্চেন, বাতাসে পারদের নির্গমন হয় কিসের মাধ্যমে? তাহলে বাতাসে পারদের পরিমাণ বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? কয়লার দহনে, আবর্জনার দহনে, স্টিম বয়লার এবং ডিজেল ইঞ্জিন। কী হবে অ্যান্সার? বাতাসে পারদের নির্গমন হয়, বাতাসে পারদের নির্গমন হয় কয়লার দহনে, আবর্জনার দহনে, স্টিম বয়লার এবং ডিজেল ইঞ্জিন। তাহলে এখানে সঠিক আনসার কী হবে বলে ফেলো প্রত্যেকে। একদম, তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ, কয়লার দহনে। তাহলে বাতাসে পারদের পরিমাণ নির্গমন হয় কয়লার দহনে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোনটি দূষক পদার্থ নয়? নিচের কোনটি দূষক পদার্থ নয়? পারদ, আর্সেনিক, সীসা এবং অ্যালুমিনা। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, অ্যালুমিনা। অ্যালুমিনা হচ্ছে সঠিক আনসার। চলো 10 নম্বর কোশ্চেন, কোনটি হোয়াইট লাংস ক্যান্সারের জন্য দায়ী? নিচের কোনটি হোয়াইট লাংস ক্যান্সারের জন্য দায়ী? অ্যাসবেস্টাস, সীসা, পারদ, ওপরে কোনোটাই নয়। কী হবে অ্যান্সার? কোনটি হোয়াইট লাং ক্যান্সারের জন্য দায়ী নয়, দায়ী? নিচের কোনটি হোয়াইট লাং ক্যান্সারের জন্য দায়ী? অপশন নাম্বারে হচ্ছে কারেক্ট আনসার অ্যাসবেস্টাস। অপশন নাম্বারে হচ্ছে কারেক্ট অ্যাসবেস্টাস। ক্লিয়ার? তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে। খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল, তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। চলো 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়? নিচের কোনটি বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা হয়? অ্যাজোলা, ইউরিয়া, আর ব্যাগাসে, আর ক্লোস্ট্রিডিয়াম। কী হবে অ্যান্সার? নিচের কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়? অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার অ্যাজোলা। তাহলে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় কোনটি? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার অ্যাজোলা। নেক্সট দেখো, জল এবং মৃত্তিকা দূষণের প্রধান উৎস কোনটি? জল এবং মৃত্তিকা দূষণের প্রধান উৎস কৃষিজাত শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা থেকে নিঃসৃত বজ্র। অপশন নাম্বার ডি, ওপরের সবকটি। কী হবে অ্যান্সার? তাহলে জল এবং মৃত্তিকা দুটোই দূষিত হয় কিসের কারণে? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তাহলে কৃষিজাত শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা থেকে নিঃসৃত বজ্র। অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। চলো নেক্সট দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে কোনটি একমুখী গমন দেখা যায়? তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে কোনটি একমুখী গমন দেখা যায়? মুক্ত শক্তি, নাইট্রোজেন, কার্বন আর পটাশিয়াম। কী হবে? কারণ এইখানে শুধুমাত্র বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, অর্থাৎ যেটা মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি, সেটা কিন্তু একমুখী গমন থাকে। কারণ আমরা জানি ইকোসিস্টেমের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বদ্ধ প্রণালী। 14 নম্বর কোশ্চিন, জেট প্লেন থেকে নির্গত প্রধান এরোসোল দূষক কোনটি? তাহলে জেট প্লেন থেকে নির্গত প্রধান এরোসোল দূষক কোনটি? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন। কী হবে? তাহলে জেট প্লেন থেকে কোন এরোসোলটি নির্গত হয়? সঠিক আনসার অপশন নাম্বার ডি, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, ক্লোরোকার্বন বা ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলা হয় CFC। ওকে, অপশন ডি। 15 নম্বর কোশ্চেন, গৃহস্থ বজ্র পদার্থ ঘটায়। তাহলে গৃহস্থ বজ্র পদার্থ কোনটি ঘটাবে? বায়ু দূষণ, সবকটি,
জৈব বিয়োজক দূষক আর অবিয়োজক দূষক। কী হবে অ্যান্সার? তাহলে গৃহস্থলী বজ্রপদার্থ যেটি করে সেটি হচ্ছে অপশন নাম্বার ডি, বি সবগুলি। তাহলে গৃহস্থ বজ্রপদার্থ কী ঘটাবে? সবগুলি হবে কারেক্ট অ্যান্সার। তো যে সমস্ত স্টুডেন্ট প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো মক টেস্ট আকারে রেগুলার প্র্যাকটিস করার জন্য তো তোমরা আমাদের মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। শুধুমাত্র 100 টাকা পেমেন্টের মাধ্যমে তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এক্সাম পর্যন্ত রেগুলার তোমরা মক টেস্ট দিতে পারবে। বিশদ জানার জন্য তোমাদেরকে অবশ্যই ডায়াল করতে হবে 9647300217। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অটোমোবাইলে ব্যবহৃত ব্যাটারির মধ্যে সবথেকে ক্ষতিকারক ধাতব দূষক কোনটি? তাহলে অটোমোবাইলে ব্যবহার করা হয় নিচের কোনটি ধাতু? পারদ, ক্যাডমিয়াম, সীসা আর তামা। কী হবে অ্যান্সার? তাহলে অটোমোবাইলের যে ব্যাটারিগুলো রয়েছে সেখানে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার সি, সীসা, অপশন সি। 17 নম্বর কোশ্চেন, গ্রিনহাউস গ্যাস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলি কোনটি? তাহলে গ্রিনহাউস গ্যাসের জন্য কোনটি দায়ী? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। কী হবে অ্যান্সার? তাহলে এখানে বলতে চাইছে গ্রিনহাউস গ্যাসের জন্য সব থেকে বেশি যেটি দায়ী সেটি অপশন নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড। উপজাত কঠিন বজ্র পদার্থ ফ্লাই অ্যাশ। তাহলে কি বলছে? উপজাত কঠিন বজ্র পদার্থ হলো ফ্লাই অ্যাশ। সেটি হলো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পাওয়া যায়, লৌহ ইস্পাত শিল্প থেকে পাওয়া যায়, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায় আর পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। অনেক সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও কিন্তু আমরা এই ফ্লাই অ্যাশ কিন্তু পেয়ে থাকি, কিন্তু মেনলি যেটা পেয়ে থাকি অপশন নাম্বার সি। জাতীয় বন্য প্রাণী দিবস কবে পালন করা হয়? জাতীয় বন্য প্রাণী দিবস 3 মার্চ, 5 মার্চ, 8 মার্চ আর 10 মার্চ। কী হবে অ্যান্সার? তো জাতীয় বন্য প্রাণী দিবস পালন করা হয় অপশন নাম্বার এ, 3 মার্চ। 20 নম্বর, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কেরালা, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর উত্তরাখণ্ড। তো সঠিক আনসার অপশন নাম্বার এ, কেরালা। নেক্সট কোশ্চেন, ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, অসম। কী হবে অ্যান্সার? তাহলে ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত রয়েছে কোথায়? অপশন নাম্বার এ, উড়িষ্যাতে, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, বিপর্যয় নিরাকরণ বা ডিজাস্টার ইমিটিগেশন বলতে কী বোঝায়? তাহলে ডিজাস্টার ইমিটিগেশন বলতে কী বোঝায়? বিপর্যয় কিভাবে সাড়া দিতে হবে তার পরিকল্পনা। অপশন নাম্বার বি, জীব সম্প্রদায়কে তার নিজস্ব স্বাভাবিক পরিস্থিতি প্রদান করা। অপশন নাম্বার সি, জীবন ও সম্পদকে রক্ষা করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ। অপশন নাম্বার ডি, বিপর্যয়ের সম্ভাব্য ক্ষতিকারকে কমিয়ে আনা। তাহলে ডিজাস্টার ইমিটিগেশন মানে হচ্ছে বিপর্যয়ের সম্ভাব্য ক্ষতিকারককে হ্রাস করা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি? ডিজাস্টার ম্যানেজমেন্ট। নেক্সট 23 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি প্রাকৃতিক বিপর্যয়? ভোপাল গ্যাস দুর্ঘটনা, চার্নোবিল, এক্সন ভালদেজ স্পিল, উত্তরাখণ্ড দাবানল। তাহলে দেখো এখানে সমুদ্রে তেল পড়ে যাওয়ার ঘটনা রয়েছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, পারসিস্টেন্ট অর্গ্যানিক পলিউটেন্ট কাকে বলা হয়? মানে স্থায়ী জৈব দূষক বলতে কোনটিকে বোঝায়? ডিডিটি, ডিঅক্সিন, এন্ডোসালফান আর মিথেন। কী হবে অ্যান্সার? জৈব বলেছে, ভালো করে আনসার করো। জৈব মানে অর্গ্যানিক, সঠিক আনসার অপশন নাম্বার ডি, মিথেন।
তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই তোমরা ক্লাস করতে পারবে একই সঙ্গে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস করা হবে প্রতিদিন। অল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। ডেলি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি আমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আর প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, হাতে খুবই অল্প সময় রয়েছে, খুব ভালো করে কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু যা প্রশ্নের লেভেল তোমরা কিন্তু সঠিকভাবে আনসার করে আসতে পারবে না। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে রাত্রি 8:30। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। এছাড়াও তোমরা পেয়ে যাবে ডেলি মক টেস্ট, সঙ্গে থাকছে পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়? মান্নার উপকূল, নন্দা দেবী, ভিতরকণিকা, সুন্দরবন। কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার বলে ফেলো। একদম সঠিক আনসার অপশন নাম্বার সি, ভিতরকণিকা। তাহলে ভিতরকণিকা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন দেখো, ওয়াটার ব্লুম হয় কাদের জন্য? তাহলে জলে ওয়াটার ব্লুম দেখা যায় কিসের জন্য? সায়ানোব্যাকটেরিয়া, ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট আর গ্রিন অ্যালগি মানে সবুজ অ্যালগি। তাহলে ওয়াটার ব্লুম দেখা যায় কিসের কারণে? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, গ্রিন অ্যালগি। এমার্জেন্সি কনজারভেশন অ্যাক্ট কবে চালু করা হয়? 2000, 2001, 2003, 2005। কী হবে অ্যান্সার? এমার্জেন্সি কনজারভেশন কবে চালু করা হয়? প্রত্যেক আনসার করো। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, 2001 সাল। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার কত পেলাম? এখানে আমাদের সঠিক আনসার পেলাম অপশন নাম্বার বি, 2001 সাল। তাহলে ইমার্জেন্সি কনজারভেশন অ্যাক্ট কবে চালু হয়েছিল? 2001 সালে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ অরণ্যর কত শতাংশ ভারতে রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পৃথিবীর টোটাল যতটা ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তার মাত্র 14% কিন্তু ভারতে রয়েছে। আর ভারতের সবথেকে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায়? সুন্দরবন। গুল্ফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ মূলত কী সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল? প্রবাল প্রাচীর, সমুদ্র ঘটক, সমুদ্র শসা। অপশন নাম্বার ডি, ওপরে সবগুলি। প্রত্যেকে আনসার করো, একদম প্রত্যেকে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, প্রবাল প্রাচীর। তাহলে গুল্ফ অফ মান্নার রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মিডিলে, আর এখানে প্রবাল প্রাচীর পাওয়া যায় বলে এখানে সেটাকে রিজার্ভ করে রাখা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কোন দিবসে সুনামি সচেতনতা দিবস পালন করা হয়? সুনামি সচেতনতা দিবস পালন করা হয় কবে? আনসারগুলো দেখে নাও। অপশন নাম্বার কি বলছে? 20 অক্টোবর, 5 নভেম্বর, 10 নভেম্বর, 5 ডিসেম্বর। সঠিক আনসার অপশন নাম্বার বি, 5 নভেম্বর। তাহলে কোন দিবসে সুনামি সচেতনতা দিবস পালন করা হয়? 5 নভেম্বর। ক্লিয়ার? তো যে সমস্ত স্টুডেন্ট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাড হতে পারো। অবশ্যই এটা পেড ব্যাচ, তো শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত মক টেস্ট দিতে পারবে। এছাড়াও আমাদের কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কোর্স চলছে। তো তোমরা যারা আমাদের কোর্স সম্পর্কে আরও ডিটেলসে ইনফরমেশন চাও, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।